আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পজিটিভ ওয়ার্ল্ড থেকে ঈশ্বর জাহান। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইসলামিক আলোচনা। বন্ধুরা, হাদিসে বর্ণিত আছে, এত চিন্তা করবেন না। যিনি জীবন দিয়েছেন তিনি সব কিছু ভেবে রেখেছেন। ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে খারাপ সময় পেরিয়ে ভালো আসবেই ইনশাল্লাহ। কোরআন পড়া মানে আল্লাহকে খুঁজে পাওয়া। আমরা কোরআন পড়ি কিন্তু বুঝে পড়ি না। আসুন আমরা সবাই কোরআন বুঝে পড়ি এবং আল্লাহকে জানার চেষ্টা করি। কোরআন বুঝে পড়লে আপনার জন্য নামাজ খুব সহজ হবে, আপনার পথ চলা সহজ হবে। কারণ আমাদের এখন বাংলাদেশের এই সমাজে এখন হুজুর খুব বেশি হয়ে গেছে। বিভিন্ন হুজুরের বিভিন্ন মতামত আমাদেরকে খুব কনফিউজড করে ফেলে। ঠিক আছে? এত বেশি আমল দিচ্ছে, এই হুজুর বলে এই আমলটা ৫৫৫ বার, ওই আমলটা ১০০০ বার। এরকম করে যে বলতে থাকে, তখন দেখা যাবে যে আপনার সারাদিনে ৫ ওয়াক্ত নামাজে ৭ থেকে ৮ ঘন্টা স্পেন্ড হয়ে যায়। তখন আপনি বাকি আর কাজ কীভাবে করবেন? সংসার আছে, আপনার অফিস আছে, আপনার বিজনেস আছে, আপনার স্ত্রী সন্তান আছে। সবাইকেই সময় দিতে হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে, ইসলামটা হলো শান্তি এবং বিশ্বাস, হ্যাঁ? এটা খুব সহজ করে দিয়েছে। আপনি যদি কোরআনের যেই আদেশ নির্দেশগুলি আছে এগুলি মেনে চলেন তাহলে খুবই সহজ হবে। জাহান্নাম এবং জান্নাতের কথা এখানে বারবার বলা আছে। আপনি কিভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন আর কিভাবে আপনি না চললে জাহান্নামে যাবেন সেগুলি খুব ক্লিয়ারলি লেখা আছে। সো আপনারা প্রতিদিন ১ পাতা হোক, ২ পাতা হোক বাংলা অর্থসহ পড়ার চেষ্টা করুন। আমি মনে করি যারা ফেসবুক চালাতে পারেন, কমেন্টস লিখতে পারেন, শেয়ার করতে পারেন, ভিডিও মেক করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা বাংলা পড়তে পারবেন। তাহলে আপনারা কোরআনটা পড়ুন বেশি বেশি করে। অন্য জায়গায় সময় নষ্ট করবেন না প্লিজ। কারণ আপনি পৃথিবীতে কিন্তু বারবার আসতে পারবেন না। ২ বার, ৩ বার, ৪ বার আসা পসিবল না। একজন পৃথিবীতে একবার আসলে সে আর কখনোই আসতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আর পজিটিভ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি বেশি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন যাতে আমি আরও নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে পারি এবং আমার ইসলামের যে প্রচারটা এটা আমি আরও বেশি প্রশস্ত করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনার পয়সা অবশ্যই আপনি ভালো ভালো ভিডিও দেখে খরচ করবেন। তাহলে আপনার উপকারে আসবে, আপনার কষ্ট হবে না, খারাপও লাগবে না। বাজে জায়গায় আপনার পয়সা খরচ করবেন না প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।